ব্রাজিলিয়ান সিরিয়াতে আজ মুখোমুখি হয় সান্তোস এবং ফ্ল্যামেঙ্গো। হোম গ্রাউন্ডেই অনুষ্ঠিত এই ম্যাচে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের সান্তোস। 84তম মিনিটে ম্যাচের এই একমাত্র জয়সূচক গোলটি করেন নেইমার জুনিয়র। ডি বক্সের বাঁ প্রান্ত থেকে সতীর্থ গুইল হেলমের বাড়ানো বল পেয়ে দুই ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসিকে পরাজিত করা দল ফ্ল্যামেঙ্গোর আধিপত্য ছিল পুরো ম্যাচ জুড়েই। ম্যাচে 75% বল ছিল তাদের দখলে এবং 10টি শটের মধ্যে 5টি ছিল অন টার্গেট। কিন্তু শেষমেশ নেইমারের দক্ষতার কাছে হার মানতে হয়েছে লুইস ফেলিপের ফ্ল্যামেঙ্গোকে। হিট ম্যাপ অনুযায়ী নেইমারের বল পায়ে 50টি অ্যাকশনের মধ্যে বেশিরভাগই হয়েছে মাঠের বাঁ দিক ঘেঁষে। সেখানেই নেইমার সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। দ্রুত ড্রিবল, ডিপ পাসিং আর মিডফিল্ড থেকে আক্রমণ তৈরি করে প্রতিপক্ষকে বারবার চাপে রেখেছেন। দুটি শটের পাশাপাশি তিনি বক্সের ভেতরে গোলের সুযোগ তৈরি করেছেন 4 বার। অ্যাটাকিং থার্ডে পাস দিয়েছেন 10টি, বল দখলে লড়াই জিতেছেন 7 বার। দীর্ঘ 1 বছর ইনজুরিতে থাকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিটি ম্যাচেই আমি 90 মিনিট খেলতে চাই, শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠতে চাই। সেজন্য সময়ের প্রয়োজন। যে চোটে ভুগেছি সেখান থেকে সেরে ওঠা সহজ নয়, তবে দলকে রক্ষণ ও আক্রমণে সাহায্য করতে পেরে ভালো লাগছে। এখনও শতভাগ সুস্থ হয়নি, তবে উন্নতি করছি। ফ্ল্যামেঙ্গোর কোচ লুইস ফেলিপে ম্যাচ শেষে নেইমার প্রসঙ্গে বলেন, সে একজন অসাধারণ খেলোয়াড়, আমার সাবেক সতীর্থ এবং দারুণ একজন বন্ধু। ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এটা একটা বড় সৌভাগ্য যে নেইমার আবার এখানে খেলছে। এই গোলের মাধ্যমে নেইমার তার পেশাদার ক্যারিয়ারে 700 গোলে অবদান রাখলেন। 443টি গোল এবং 257টি অ্যাসিস্টের এই মাইল ফলক ছুঁতে নেইমারকে খেলতে হয়েছে মাত্র 732টি ম্যাচ। একের পর এক ইনজুরিতে ভোগার পরেও এই মাইল ফলক ছোঁয়া সত্যিই অবিশ্বাস্য ও বিরল।